নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সোমার সংসার থেকে সোমা বলছি। এখন বাজে দুপুর 12টা আর আজকে হচ্ছে রবিবার। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিক। দেখো, এই কিছুদিন আগে জঙ্গল পরিষ্কার করলো। দেখো এখন এই বৃষ্টির জল পেয়ে সমস্ত কিছু ঘাস আম পাতা পড়ে পড়ে কি অবস্থা হয়েছে উঠানটা। চলো এবার আমার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দেখো আমি কি রান্না করেছি। আজকে রান্না করেছি আলুর ঢ্যাঁড়স ভাজা। এটা হচ্ছে মোচা কিন্তু আমি আজকে করিনি। মোচা শনিবার দিন করেছিলাম, বেঁচে গেছে, এটা আমি খাবো। আর এই দেখো আলু সিদ্ধ, টমেটো সেদ্ধ মেখেছিলাম কালকে। কেউ খায়নি বলতে আমার বড় মেয়ে খায়নি, শুধু সবাই অল্প অল্প খেয়েছে। এটা আমার জন্য হয়ে গেল। এই দেখো তিনখানা হচ্ছে আজকে, 3টে পদ, 2টো বাসি, একটা আশি, এই একটা টাটকা, বুঝলে। দেখো এখন ভাত হচ্ছে, এই দেখো টকবক করে ফুটছে ভাত। এখন আমি ভাত নামিয়ে দেবো। ও সরি, আরেকটা জিনিস আছে, আরেকটা রান্না করেছি তো, দেখেছো, ভুলেই যাই। হচ্ছে আমার গাটি কচু, আলু দিয়ে গাটি কচু তরকারি করেছি। ভাত হয়ে গেছে, এখন এই ভাতের মার গেলে নিচ্ছি। তারপর হবে বিড়ালের খাবার দেবো, কাকের খাবার দেবো। এই দেখো বন্ধুরা, আমি এখন থালি সাজাবো। এই দেখো বাটিতে ভাত নিয়েছি, কচুর তরকারি নিয়েছি, তারপরে ডাল নিয়েছি, মোচা নিয়েছি, আলু ঢ্যাঁড়স ভাজা আর সেদ্ধ। এবার এগুলো দিয়ে আমি এখন থালিটা সাজাবো। এই দেখো বন্ধুরা, আমার থালি সাজানো রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছি। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু বলো। থালি সাজানো হয়ে গেছে। ওদিকে দেখো আমার বড় মেয়ে এখন খাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার থালি নিয়ে বসে পড়েছি। আমার কর্তা, আজকে তো রবিবার, আমার কর্তা আশ্রমে খেয়ে এসেছে, তাই আমরা আজকে তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। দেখো আলু ঢ্যাঁড়স ভাজা, আমি খেতে বসে গেছি। আমার ছোটো মেয়ে এখন বসবে। দেখো ছোটো মেয়ে বসবে, আলু ঢ্যাঁড়স ভাজা দিয়ে আজকে ভাত খাচ্ছি। আমার বড় মেয়ের খাওয়া মোটামুটি রেডি। এখন আমি কচু দিয়ে খাচ্ছি, গাটি কচু। এবং গাটি কচু ভীষণ ভালো লাগে খেতে। দেখো আর দারুণ হয়েছে, সেদ্ধও হয়ে গেছে। এখন গাটি কচু দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। গুড বাই, টাটা, সবাই ভালো থেকো।